কি ব্যাপার মিন্টু ভাই, 10 দিন পর কুত থেকে বের হলেন? যে লোকের 7 দিনের মধ্যে তথ্য দেওয়ার কথা তার কোনো খোঁজ খবরই নাই। আর কোষ না রে শামসু, খুব চাপের মধ্যে আছি। পার্টিকারে থেকে অ্যাডভান্স টাকা নিছি, কিন্তু মালই ডেলিভারি দিবার পারিনি। মান সম্মান তো সব শেষ। অনেক কষ্ট করে আজকের দিনটা সময় নিছি, জিঙ্কা করেই হোক মাল ডেলিভারি দেওয়াই লিখবি, না হলে ওরা আমাদের সাথে আর ব্যবসা করবি না। কমিটমেন্টে যাওয়ার আগে আপনার ভাবা উচিত ছিল আপনি কিন্তু শামসুর সাথে ডিল করতেছেন। অনেক রিস্ক নিয়ে এয়ারপোর্ট থেকে জিনিসগুলো বের করছি, তার বিনিময়ে চাইছিলাম লাল বাদশার খোঁজ। আমি তো আর জিনিসের ভাগ চাইনি। আমার ওপর যে এটা খুঁজছিল তারও কোনো তথ্য দিতে পারলেন না, তাহলে কোন হিসেবে মালগুলো ছাড়মো? লাল বাদশার তথ্য আমার কাছে আছে, তবে তবে কি কোন মতলবে আছেন? আমি কিন্তু তথ্য না পাওয়া পর্যন্ত মাইকেলকে ছাড়বো না, জিনিসও ছাড়বো না। লাল বাদশা দেশেই আছে সেটা জানি, কিন্তু কুটি আছে না আছে সেটা তো জানি না। দেশে আসার কাহিনী পুরো ঢাকা শহর জানে। ও যে হাজি সিদ্দিক লিয়াচ্ছে সেটা জানেন? হাজি সিদ্দিকের এত বড় ক্ষমতা নাই, সবকিছু মোল্লা হ্যান্ডেল করতেছে আর ওই জানে। আর যতটুকু জানবার পারলাম সব সন্ত্রাসীরা নাকি এক হয়ে যাচ্ছে। সদরঘাটের আজাদ, গাবতলির মাসুদ, এরা সবাই এক হয়ে গেছে, আর এর করে লিড দিচ্ছে মোল্লা আর হাজি সিদ্দিক। তাহলে তো গাবতলি মাসুদের সবই জানার কথা। হ, ওই তো সবই জানে। তলে তলে আমাকেও মারার ষড়যন্ত্র করিচ্ছে, কারণ অর্কের ডাকে আমি সারা দিইনি। সেই ক্ষমতা নাই। ও 3 দিন হলে আটকে রাখছি, দিনের পর দিন টর্চার চলিচ্ছে। ওই মাদারি আমার ওপরও হিট লিছিল, সব তত্ত্ব জানে ওকে উপরে ভিসে লাগে দিমো। জীবনে বহুত মাস্তানের টুপকে এই জায়গাতে যাচ্ছে, উই তো সামান্য গাবতলির মাসুদ। তুই যে কি সেটা তো ভালো করেই জানি। ডায়মন্ড আর মাইকেলেক ছেড়ে দে, তাহলে খুব উপকার হতো। আপনার কাজে আমি সন্তুষ্ট না, কিন্তু দীর্ঘদিন একই লাইনে ছিলাম, এই জন্য মানবতার ক্ষেত্রে ছেড়ে দিচ্ছি। ধন্যবাদ, তোর কাছে চিরঋণী হয়ে গেলাম। চীনে আন্দোলন দমনে পরিকল্পনা হচ্ছে, আপনার সার্বিক সহযোগিতা করা লাগবে। তুই ডাকা মাত্র আমাকে পেয়ে যাবো, যা এবার থেকে কোনো কাজ মিস হবি না। আচ্ছা দেখমনি। মিন্টু ভাই, আপনি আমার সাথে যে ওটা করলেন, 15 দিন পর দেখা করবে আসলেন, এটা কি ঠিক হলো? সব কাজ মুঠে নিতে তো সময় লাগছে। তুই কি মনে করছো আমি বসে আছিলাম? পার্টিকারের সাথে আমার ডিল ক্যান্সেল হয়ে যাচ্ছে, আজকের মধ্যে মাল না দিয়া পেলে পথে বসে যাবো। আমার 20 বছরের ব্যবসার ক্যারিয়ারে এত বড় চাপে পড়িনি। আরে ভাই, আপনার ব্যক্তিগত রেশারেশির কারণে আমি কি জানে ফাঁদে পড়বো? মাল বুঝে দেবো, আমাকে দেনা পাওনা মিটে দিবেন, চলে যাবো। দুবাই মালয়েশিয়া দুটোর ডিল আমার ক্যান্সেল হয়ে গেল, এর ড্রাইভার কেটে নিবে? তুই যে কাজ করে যে কোনো সময় তো অ্যারেস্ট হয়ে যাব। আমি এবার এয়ারপোর্টে না থাকলে তো কট খাস। আপনি জিঙ্কা আমাকে এটি সেভ করলেন, প্রত্যেকটা এয়ারপোর্টে আমার উনকা লোক আছে। তাহলে তো ভালো, আজকে ছেড়ে দেওয়ার জন্য আজ যে কোটি কোটি তোর সেটিং আছে, যায় ব্যবসা করগা। আর পরবর্তীতে দেশে আসলে অবশ্যই নক দেবো, না হলে তোর যে কোনো সময় বিপদ হতে পারে। কে ভাই, বিপদ হবে কে? তোর পাসপোর্টে লাল দাগ পড়ছে, এয়ারপোর্টে আসা মাত্রই অ্যারেস্ট হবো। এ মিন্টু ভাই, এগলে বিদয় হন। আচ্ছা যাচ্ছি। এ মাইকেল, ওটেক রেডি হ। হচ্ছে। হঠাৎ করে শামসু পাসপোর্টে লাল দাগের কথা কলো কে? আরে ওটা তো কেমনি ভয় দেখাছে, তুই চাইলে আজকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিতে পারিস। ভয় না ভাই, আমার পার্সোনাল সবকিছু তার কাছে জব্দ ছিল, খালি পাসপোর্ট নাম্বার দিলেই কাম হয়ে যাবে। বেশি ভয় লাগলে আমি তোকে এয়ারপোর্ট পর্যন্ত এগে দিয়ে আসিচ্ছি, আর কোনো সমস্যা হলে সেটা আমি দেখমুনি। আপনি কি দেখবেন? তদবির করবে আসলে আপনাকেও ধরবি, করি তো দুইজনেই 2 নাম্বারই কাম। এখন বাইরে যাবে গেলে আগে শামসুর কাছ থেকে ক্লিয়ারেন্স নেওয়া লাগবে, আর এই কামটা আপনিই করে দিবেন। আচ্ছা ঠিক আছে, আগে মালগুলো পৌঁছে দিয়ে পার্টির মাথা ঠান্ডা করি, তারপরে তোরটা দেখিচ্ছি। দেশ বিদেশে মাল সাপ্লাই দিস আর সামান্য কথাতেই ভয় পাসু। হাই রে মাইকেল রে। এয়ারপোর্টের বিষয়ে খুঁত থাকলে আমরা সেই কাজ করি না। 2 দিন পরেই যাবো, সমস্যা নাই, কিন্তু আগে এয়ারপোর্টের ঝামেলা মিটান লাগবে। আচ্ছা দেখমুনি, এখন চুপ থাক। তো তামিয়া, মার্শাল্লাহ, তোমার চোখের অবস্থা তো এখন খুব ভালো। আলহামদুলিল্লাহ, এক চোখ দিয়ে দেখতে দেখতে মনে হয় জীবনটাই কানা হয়ে গেছিল। আগামীকাল তোমার অপারেশন হবে, তারপর থেকে তুমি 2 চোখেই দেখতে পারবে। আর চোখে কি তোমার ব্যথা বা জ্বালাপোড়া করে? মাঝে মাঝে চুলকায়, পানির সার দিলে সেটা ক্লিয়ার হয়ে যায়।
না না, পানির স্বাদ তো দেওয়া যাবে না, যেগুলো ওষুধ লিখে দিছে ওগুলো নিয়মিত খাও নাই। হ রেগুলার খাই তো। এ মিছা কথা কোস না, 2 দিন ধরে সকাল সন্ধ্যা তোর সাথে একবারে তো ওষুধ খেতে দেখলাম না। ঢাকা আসার সময় ওষুধ আনতে ভুলে গেছি, দেখেন না মাথার উপরে কত চাপ। চাপ যতই হোক নিয়ম করে ওষুধ খাওয়া লাগবে, বোঝা লাগবে এটা তোমার চোখের সমস্যা। ধুলাবালি ময়লা চোখে লাগানো যাবে না। মেশিন লাগানোর আগ পর্যন্ত চশমা পরেই থাকতেছিলাম। তাহলে ভাইয়ারা কাপড় চোপড় চেঞ্জ করে ফ্রেশ হয় নাও, লাঞ্চের টাইম তো হয়ে গেল। ভাইরা আমরা তো একটা কাম লিয়াচ্ছিলাম, পার্টির সেক্রেটারির সাথে দেখা করা লাগবি। ঠিক আছে, তাহলে সন্ধ্যার সময় যায় দেখা করে আসো, আজ তো তার অপারেশন হচ্ছে না। না মানে আপনাকে লিয়ে যাবার চাচ্ছি, আমাদের সাথে যায় ঘুরে আসলেন। আমার কি আর সেই সময় হবে, রাতে আবার 2টা অপারেশন আছে। তোমাদের যত ঝামেলা আছে সব ক্লিয়ার করে নাও, তো তার অপারেশন কিন্তু কালকেই হবে। চাচা এক কাম করেন, স্যামসুং ফোন দেন, ওই কোথায় আছে জেনে নেন। রওনা দেওয়ার সময় ফোন দিমুনি। আরে না, ওই এখন পার্টির সেক্রেটারি, কখন কুটি যায় তার নাই ঠিক, আগের থেকে নলেজ দিলে ভালো হবে নি। এত বেশি বুঝিস না, আমি যা কই তাই শুনতো। কথা কলে কথা শুনবি না, ভাইরা আছে থেকে কিছু করলাম না। তাহলে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে আসো, আমি উঠলাম। আচ্ছা যান। এইভাবে আর পলায়া পলায়া থাকবার পারতেছি না, এই আন্দোলন করে লাভ কি সেটা তো বুঝতেছি না। খারাই হাঁপছে গেলা, এই যুদ্ধ আরো বহুত দিন করা লাগবে। গতকাল বাহাদুর ভাইয়ের সাথে বলছিলাম পোলাপানের জামিনের বিষয় নিয়ে। জজ তো কারো কথাই শুনিচ্ছে না, মনে হয় না যে 1-2 সপ্তাহের মধ্যে কারো জামিন হবে। আরো বেশি দিন লাগবে, জনতা বাড়ির থেকে নির্দেশ আছে যারা আন্দোলনের সাথে জড়িত তাদের জামিন হবি না। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু বাহাদুর ভাই যে প্ল্যানের কথা কইলো সেটা শোনার পর থেকে তো আমার রাজনীতির উপর থেকে মনই উঠে গেছে। কি কয়, ইনকে পোলে থেকে আন্দোলন চলমান রাখা লাগবে। সেটা হলে তো হলোই নি, কিন্তু স্কুল কলেজে আগুন লাগিয়ে দিয়ে ছাত্রছাত্রীদের আন্দোলনে শরিক করবার চাচ্ছে। কও কি, এই কথা বাহাদুর ভাই নিজে তোমাক কোসে নাকি? তরিগুলাই প্ল্যান দিছে, আমি সোজা কয়ে যাচ্ছি এরকম নোংরা রাজনীতির সাথে আমি নাই। শালারা ক্ষমতার জন্য এক একজন পশু হয়ে গেছে। তাহলে একের সাথে জোটে আসি কে, আর আন্দোলন করে আমাদের লাভ কি? জনতা পার্টিতে কোনোভাবেই ক্ষমতা ছাড়বি না। এই কথাও প্রেসিডেন্টে কছিলাম, তাই করছে এমন পর্যায়ে আসি এখান থেকে পিছপা হওয়ারও সুযোগ নাই। সুযোগ আছে খালি আমার আর তোমার। জনতা পার্টির নতুন সাধারণ সম্পাদকের সাথে বলছিলাম, কোপা শামসুর সাথে কি কয়? আমরা যদি আন্দোলন থেকে সরে যাই তাহলে এবি পার্টির দায়িত্ব আমাদের দিবে। আমি হমু সভাপতি আর তুমি হলো সেক্রেটারি। টাকা পয়সা ক্ষমতা সবই পামু, জনতা পার্টি খালি সার্বিকভাবে সহযোগিতা করা লাগবে। ভাই এটা কি সত্যি নাকি কোনো ষড়যন্ত্র? হ্যাঁ ষড়যন্ত্র হবি কে, আন্দোলন থামানোর জন্য জনতা পার্টির প্রত্যেক নেতাকর্মী উতলা হয়ে গেছে। সরাসরি শামসুর সাথে কথা আছে, তোমার বিশ্বাস না হলে একদিন সামনাসামনি বসি। আপনি বসার ইমিডিয়েটলি ব্যবস্থা করেন, আমি আর এবি পার্টির সাথে নাই, আগের সব তথ্য কয়ে দিমু। আচ্ছা ঠিক আছে, কালকে আমি বসার ব্যবস্থা করিচ্ছি। কে হাবিব ভাই, আপনি এটি বসে আছেন, সারা মূল্য খুঁজেও পাই না। একটু না নিরিবিলিত বসে আছি, শরীরের মধ্যে ক্যাঙ্কা জ্বর জ্বর লাগিচ্ছে। হুট করে পানি চেঞ্জ হয়েছে তো হতে পারে, তা চলেন শামসুর সাথে দেখা করে বিদায় নেই। তে টেরা কুটি আসে থেকে কম ওই চ্যাংরাক দেখিচ্ছি না। মানিকের সাথে কুটিবেন ভক্কর চক্কর করিচ্ছে, যাওয়ার সময় ফোন দিয়ে তুলে লিয়ে যাওনি। আচ্ছা চলো। মাস্টার কিছু কবে নাকি? আমরা তো বাড়ির যাওয়ার চাচ্ছিলাম গুরু, শামসু কুটি অক্ষমা দেখিচ্ছি না। যাওয়ার জন্য এত উতলা হস কি জন্য? আর কয়েকটা দিন থাকো, শামসু তো একটু আগে বেড়ে গেল। না গুরু আর থাকা যাবি না, এমনিতেই একদিন থাকলাম, এলাকাত কাম আছে। বিরোধী দলরা আন্দোলন করিচ্ছে, আমরা ওটি না থাকলে কেটে ঠেকাবি। তথাগেরে ফোন দিয়ে দাও, ওরা কয়েকদিন সামলাক। ওরা কামের চ্যাংরা হলে তো হলোই নি, সিন্ডিকেট রাজনীতি করে খালি টাকা কামাচ্ছে। আপনি শামসুক কয়ে ইমিডিয়েটলি বগুড়ার কমিটি আর এমপির উপনির্বাচন দেওয়ার ব্যবস্থা করেন। আন্দোলন শেষ হলেই নির্বাচন দেওয়া লাগবে, কারণ বহুত দিন হলে বগুড়ার আসন ফাঁকা। ঠিকঠাক মতো কাজ করো, তোমাদের মধ্যে কিন্তু নমিনেশন দেওয়া হবে। শামসু সারপ্রাইজের কথা কছিল, হয়তো ভাই এমপির নমিনেশনে আমাকে দিবি। কি মাস্টার ঠিক কইনি, তুমি কেমবা কিছুই করছো না। সারপ্রাইজের কথা তো কছিল, কিন্তু কি দিবি সেটা কয়নি। এমনও তো হতে পারে যে শামসুই গাবতুলি শাহজাহানপুর থেকে ক্যান্ডিডেট হচ্ছে। হাবিব চিন্তা করো না, বগুড়ার যে কোনো একটা দায়িত্ব তুমি পাবে। শামসু যে দায়িত্ব দিবি সেটাই পালন করবো, কিন্তু আমার একটাই টার্গেট, শফিক আর তোতাজান কোনোভাবে কোনো দায়িত্ব না থাকে। 1 দিন 2 দিন না, বহুত দিন অগরের সাথে আমি পার্টি অফিসে ক্যান্সেল করছি, সিনিয়র লিডারদের কোনো সম্মানই দেয় না। তে মাস্টার কি করবে, চলে যাবে না শামসুর জন্য অপেক্ষা করবে?
কি যে করি বুঝা পারিচ্ছি না। গুরু কন্ত কি করবো, যাবো না থাকবো? তাহলে যাও, কাম তো আর নাই, যাওয়ার সময় শামসু একটা ফোন দিও, তাহলে হবে। আচ্ছা তাহলে আগাই। হাবিব ভাই চলেন তাহলে। আচ্ছা চলো। গুরু গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফোন দেন, একা জিম মেরে আছেন কে? হ্যালো চাচা, বলেন, এতদিন পর মনে হলো। জনতা পার্টির নবনির্বাচিত সেক্রেটারি হওয়ার জন্য কংগ্রাচুলেশন। আমি আর তোতা তো ঢাকাতে আছি, তোমার সাথে সৌজন্য সাক্ষাৎ করবে চাচ্ছি, তা তুমি কোথায় আছো? আমি তো পার্টি অফিস, ঘন্টাখানিক পরে আসেন, মিটিংয়ে আছি। আচ্ছা ঠিক আছে। কি করলো শামসু? পার্টি অফিসে আছে, ঘন্টাখানিক পরে যাবার গেলো। যে জাম, এটা ঠেলে পার হতে 1 ঘন্টা লেগে যাবি। শোন দেলোয়ার, সবকিছু ভুলে তোর সাথে করে আবার খেলাম। অতীতের মতো যেন আবার কোনো দুর্ঘটনা না ঘটে। ভাই আমার সাথে মাল খেলে আনা রিস্ক হতে পারে, কারণ আমি মাল বেশি, বুঝেন না? থানার থেকে শুরু করে এলাকার সব মানুষের নজরেই থাকি। এমনি এমনি যদি কোনো জায়গায় বসে থাকি, মানুষজন ভাবে হয় মাল খাচ্ছে নাই বেশিচ্ছে। সবই তো বুঝি, এই সম্পর্ক তো আর সবার সাথে তৈরি করা যায় না। এখন থেকে চট্টসে খামু আর চলে যাবো, কিন্তু একটা কথা কোনোভাবেই মাথার ঢুকেছে না, তুই আমার আগে পারালো কি হবে? উয়া মিজান চেয়ারম্যান ধরে আমাকে বার করে দিছে, বোঝেন না? আমাকে ছাড়া তো ওই মাল খেতে পারে না। ও তাই তো, কই এত কারেন্ট কাম কেন করলো? তাড়াতাড়ি একটা বাসি ভরা খায়দা ইউনিয়ন পরিষদে যাওয়া লাগবে। সামনের সাথে পরিষদে আসিস, 10 কেজি চাউল দমুনি। আচ্ছা ভাই, ভরাচ্ছি। কেটে করলা কুটি, তুই 2 দিন হলে কিংবা তোর কোনো খোঁজ নাই? আমি তো শ্বশুর বাড়িতে আছি রে, নাকে ব্যান্ডেজ করে দিছে, আগামীকাল খুলে দিবে। তুমি এক কাজ করো, রাতে মিজানিক নিয়ে পয়েন্টে যাও, ড্রাইভারের সাথে কথা হচ্ছে, রাতে গাড়ি লাগবে। আচ্ছা জামুনি, তে তুই কবে আসবো? আর 2 দিন লাগবে। পয়েন্টে যেতে যান, মিস করো না, এলাকাত কিন্তু চেয়ারম্যান নাই। আর কোনো ঝামেলা হলে আমাকে ফোন দিও। আচ্ছা দমুনি। ওই 18,000 টাকার মাল হয়নি, আরো বাকি 5,000 টাকা থুয়ে যাচ্ছি, শনিবারের মধ্যে দিয়ে আসা লাগবে। ক্যাশে তো 20-এর উপরে থাকার কথা, এত কম হলো কে? আপনি তো বাজার সদয় করেন না, সোলপলের স্কুল প্রাইভেটে টাকাও দেন না। কয়েকদিন আগে ভাবি এসে 4,000 টাকা ক্যাশের থেকে নিয়ে গেছে। টোটাল 22,000 টাকা ছিল, দোকান থেকে টাকা না টানলে তো ক্যাশ বাড়ে। এর থেকে না টানলে খাবো কি বে? আমার কি আর কামার জায়গা আছে? গত মাসে টিসিবির পণ্য তুলে পারি নাই, ওটি এলা ধরা খাছে। তাছাড়া বাজার খরচের টাকা স্বল্প স্কুলে বেতন ওর থেকেই বাড়াচ্ছিল। রেড করে যে বালুর পয়েন্টে যায় মরা পথ দেন, সে টাকা কি করেন? ওই টাকার বরকত নাই রে, যেই পথে আসে ওই পথেই চলে যায়, বাড়ি পর্যন্ত যাই না। টুকটাক যে নেতামো করি, ওই টাকা দিয়েই হয়ে যায়, বাড়ির থেকে আর টানা লাগে না। বুঝছি, পকেট খরচ। তো ইউনিয়ন পরিষদে যাবেন না? চেয়ারম্যান তো নাই। আর যাবো না, গতকাল ডনের সাথে কেসাল হচ্ছে, মেম্বার হয়ে তারপরে ইউনিয়ন পরিষদে যাবো। শালার সুসা কয় আমি বলে দালালি করার জন্য ইউনিয়ন পরিষদে আসি। চেয়ারম্যানে কয়ে এর একটা উপযুক্ত বিচার না করলে আমি আর ইউনিয়ন পরিষদে যাবো না। যা দিল্লি মাল নিয়ে চু, ডিসপ্লে দে, দোকান ফাঁকা ফাঁকা লাগাইছে। আচ্ছা ভাই, দিচ্ছি। কি ব্যাপার বিউটি, উঠলে কে? চলে যাবো, পরিষদে তো কেউ নাই। এমনি মন মেজাজ ভালো নাই, 3-4টা কাজ আটকে আছে চেয়ারম্যানের শোয়ের জন্য। আরে বসো, এলা গল্প করি। চেয়ারম্যান যেটি যাক, 2-1 দিনের মধ্যেই আসবেনি। কি কবে, ঝটপট কও, বসিচ্ছি। তে বিউটি, শরীর স্বাস্থ্য মন ভালো? ভালো না চাই, জনগণ খালি চাপের উপর থুয়ে দিছে। মেম্বার চেয়ারম্যানের উপর জনগণের পেশা থাকবি, তে তোমাকে একটা পার্সোনাল প্রশ্ন করবে চাচ্ছি, করবো? করো, সমস্যা নাই। বয়স তো আর কম হলো না, তে বিয়ে শাদী করিচ্ছ না কে? ধুরু, বিয়ের মধ্যে কিছুই নাই, 3-4 বছর সংসার করে দেখছি, এরমই সুখী আছি। যেটি ইচ্ছে সেটি যাচ্ছি, কাউকে কোনো কৈফত দেওয়া লাগিচ্ছে না। তে তুমিও তো বিয়ে করিচ্ছ না, 2টা বউ ছেড়ে দিলে, বয়স তো আর কম হলো না। এখন আর গায়ের ঝামেলা নিয়ে পারবো না, ফ্রিতে দুধ পালে খামু। তোমার মুখের দেখে কিছুই আটকায় না, ফ্রি কোনটি পাবে? আশেপাশে কত ঘুরিচ্ছে, রাজি হলেই তো হয়। এ তোমার কথার ডাইস কিন্তু ভালো না, কি কবে খুলে কও তো। কোবের তো অনেক কিছু চাই, কিন্তু সাহস পাচ্ছি না।
যেদিন সাহস হয় সেদিন কই ওতে থাকো গেলাম। কোলে মনে হয় কাম হবে, কয়েকদিন যাই হুম্মত করবো। যাই আমিও যাই, মাথা কিংবা পোঁ পোকা করেছে, আজকে মালটা খুব করা আছিল।